আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকানের অধীনেই রোহিঙ্গাদের ওপর চলছে এই বৈষম্যমূলক অমানবিক আচরণ। আরাকান আর্মির উচিত রোহিঙ্গাদের ওপর বৈষম্যমূলক এবং অবমাননাকর আচরণ বন্ধ করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করেছে। সংস্থাটির ওয়েবসাইটে ২৮ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের কিভাবে জোরপূর্বক বাস্তুচ্যুত, নৃশংস হত্যা, গুম ও অমানবিক নির্যাতন চালাচ্ছে তার প্রামাণ্য তথ্য উপাত্ত তুলে ধরেছে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে বলছে, রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে বর্তমানে কোনো পরিস্থিতি নেই। জাতিসংঘ ও বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবার ক্ষেত্রে আরাকান আর্মির ওপর জরুরি ভিত্তিতে চাপ সৃষ্টি করা। মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর এই অমানবিক নির্যাতন আন্তর্জাতিক আইনসমূহ, বিশেষ করে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের কতটা গুরুতর লঙ্ঘন তাও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক এলেন পিয়ারসন তার পর্যবেক্ষণে উল্লেখ করেন যে আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগ অব আরাকানের অধীনেই রোহিঙ্গাদের ওপর চলছে এই বৈষম্যমূলক অমানবিক আচরণ। আরাকান আর্মির উচিত রোহিঙ্গাদের ওপর বৈষম্যমূলক এবং অবমাননাকর আচরণ বন্ধ করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গাদের সাথে কথা বলে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে বলছে যে নিপীড়িত বেশিরভাগ নারী, শিশু ও বৃদ্ধরা চরম খাদ্য সংকটে পড়ে একে অপরের কাছে ভিক্ষা করেছে। প্রতিবেদন বলছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গারা মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান সেনাবাহিনী এই উভয়ই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাড়িঘরে অগ্নিসংযোগ সহ গুরুতর নির্যাতন চালিয়েছে এবং এখনও চালাচ্ছে। ২০২৩ সালের শেষের দিকে রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় ২ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা বলছে, আরাকান আর্মি তাদের কৃষিজমি, ঘরবাড়ি, গবাদি পশু, মাছ ধরার সরঞ্জাম, জ্বালানি কাঠ, এমনকি কবরস্থানও জোরপূর্বক দখল করে নিয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ২০২৪ সালের মে মাস থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১,২০,০০০ রোহিঙ্গা নতুন করে ক্যাম্পে নিবন্ধন করেছে, যেখানে আরও কয়েক হাজার অনিবন্ধিত রয়ে গেছে। অনিবন্ধিতরা বাংলাদেশের সরকারি সহায়তা বা সমর্থন পাচ্ছে না। বাংলাদেশ বলছে যে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মিয়ানমারে এই মুহূর্তে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বর্তমানে কোনো পরিস্থিতি নেই। জাতিসংঘ ও বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পাবার ক্ষেত্রে আরাকান আর্মির ওপর জরুরি ভিত্তিতে চাপ সৃষ্টি করা।